বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লক অফিসে রাজ্যের মৎস্য দপ্তরের উদ্যোগে 4 দিনের জেলা স্তরের এক প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হলেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। সঙ্গে ছিলেন ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ি, পঞ্চায়েত সমিতির সভাপতি বাদলচন্দ্র মণ্ডল, পঞ্চায়েত প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ মৌসুমী মণ্ডল, পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধারা, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ সাবির আলী সহ অন্যান্যরা। এদিন ডেবরা, সবং এবং পিংলা ব্লকের বিভিন্ন প্রান্তের মৎস্যজীবীরা উপস্থিত হন। ডেবরা ব্লকের একাধিক সফল মৎস্য চাষীদের শংসাপত্র দিয়ে উৎসাহিত করা হয়। পাশাপাশি তাদের জন্য রাজ্য সরকার কি করেছে সেই নিয়েও বিস্তারিত আলোচনা করেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। আগামী দিনে মৎস্য চাষীদের জন্য একাধিক নতুন পরিকল্পনা করা হচ্ছে বলে জানান মন্ত্রী। মাছ চাষে সবাই যেন আগ্রহী হয়, সবাই যেন এগিয়ে আসে, আর মাছ চাষের একটি বিজ্ঞান ভিত্তিক কতগুলো পদ্ধতি এটা জেনে নেবে। এটা জানলেই তার মাছ চাষটা ভালো করে করতে পারবে। প্রত্যেক বিডিও অফিসে আমরা 3টে করে 4টে করে ব্লক নিয়ে করছিলাম। আজকে বোধহয় 16 সব মিলিয়ে 16টা না 18টা কতগুলো হলো, 20টা ব্লক হলো বোধহয় সব মিলিয়ে। যাও সব ব্লকগুলোই কভার করে গেছি। পূর্ব মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের 21টা ব্লক তো সব ব্লকই কভার করে গেছি। কোনো দ্বিধাবিভক্ত নেই। আসলে আমরা জানি না এই ব্যাপারগুলো বলতে এসেছি যে মাছেরও খাবার লাগে, মাছেরও খিদে পায়, খাবার লাগে, মাছেরও শরীর খারাপ হয় এবং মাছও ভালো জল চায়। আমরা যেমন ভালো জল চাই চান করার জন্য, মাছও ভালো জল চায়। কারণ আমরা ভালো জল দিই না, কারণ মাছের জন্য আমাদের নজর নেই। কিন্তু মাছের নজর আছে আমার কখন না, বাজারে যখন মাছ কিনতে যাই তখন যদি পচা মাছ কিনি তাহলে বউয়ের হাতে মার খাবো, হচ্ছে বাংলা কথা আর কি। সে বলবে যে তুমি পচা মাছ টাকা দিয়ে কিনে এনেছো কেন? এবং আমরা খেলে ডাক্তারেরই একমাত্র উপকার হবে, আর কারো উপকার হবে না। এবং সে মানুষ মারতে পারলে খুশি হবে। কি করা যাবে বলো? কথা লিখো না, আবার কেটে দিই। আমাদের বড় জায়গায় কোল্ড স্টোরেজ আছে আমাদের নিজস্ব, কোল্ড স্টোরেজ রাখার ব্যবস্থা করছি, যেখানে বেশি মাছ হবে। আর ছোট মাছটাও বিক্রি হয়ে যায়, সব লোকেরা নিজের বাড়ির ফ্রিজে রেখে দিচ্ছে, তাদের কোনো অসুবিধা নেই। অনেকগুলো পরিকল্পনা অলরেডি করেছি, যেমন মাছের কার্ড দিয়ে দিয়েছি। মাছের মারা গেলে হঠাৎ করে তার 2 লক্ষ টাকা তারা পাবে, ক্ষতিপূরণ পাবে তারা। মাছের জন্য আমরা জাল দিচ্ছি, হাঁড়ি দিচ্ছি, পদ্ধতিগুলো শিখিয়ে দিচ্ছি, এই সমস্তগুলো করে দিচ্ছি এবং মাছের বাজারগুলোকে আধুনিক করে দিচ্ছি। এগুলো করছি, করতে আমরা এগোচ্ছি ক্রমশ। দেখো, অগ্রগতির কোনো শেষ নেই। ধন্যবাদ তোমাদের। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।